नमस्कार আমি শুভাশিস ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব যে আপনার কাছে দলিল নেই, রেকর্ড নেই, অথচ আপনার কাছে এক খণ্ড জমি দখলে রয়েছে। এই জমি আপনি দীর্ঘদিন ধরে দখলে রয়েছেন এবং সেটা কোনো পাবলিকলি মালিক রয়েছে, যে মালিক তার কাছে দলিলও রয়েছে, রেকর্ডও রয়েছে, আর আপনি বাস করছেন, আপনার কাছে রেকর্ড বা দলিল কিছুই নেই, কিন্তু দীর্ঘ হয়তো আপনি 20 বছর ধরে বা 30 বছর ধরে বা 50 বছর ধরে বা তারও বেশি সময় ধরে আপনি বসবাস করছেন। এবার আপনি চাইছেন আপনার কাছে যে একটা বৈধ কাগজপত্র আসুক ওই জমির। কিন্তু এই কথাটা শুনে আপনাকে প্রথমত কেউ বলবে যে আপনি পাগল, বা কেউ বলবে যে এটা কি মগের মুল্লুক, যে আপনার তো কোনো কিছুই নেই, অথচ আপনি কিভাবে ওটা পেতে পারেন বৈধ কাগজপত্র। এটা তো অলীক কল্পনা, তাই বলতে পারে। কিন্তু দেখুন, এর মধ্যেও দুটো এমন এক আইন রয়েছে, সেই আইনের জোরে আপনি কিন্তু সত্যি সত্যি বৈধ কাগজপত্র বানিয়ে নিতে পারেন। এবার আপনারা এই কথাটা আমার মুখের মাধ্যমে শুনে বলবেন আমিও পাগল, তাই বলবেন, এটা বলা স্বাভাবিক। কিন্তু দুটো আইনের আমি উল্লেখ করছি। একটা হলো অ্যাডভার্স পসেশন। আপনারা এটা আমার বিভিন্ন ভিডিওতে দেখেছেন। অ্যাডভার্স পসেশন অর্থাৎ প্রতিকূল দখল আইন, যেটাকে বাংলায় বলা হয়। এই অ্যাডভার্স পসেশন আর একটা 2 নম্বর হলো, যেটার উল্লেখ করব, সেটা হলো হোমস্টিড ল। এটাও আপনারা শুনেছেন। হোমস্টিড ল অর্থাৎ বাংলায় যদি বলি বাস্তু অধিগ্রহণ আইন। এবার এই দুটো আইনের বলে যারা দখলকারী তারা জমির বৈধ কাগজপত্র বানিয়ে নিতে পারেন। এইবার অ্যাডভার্স পসেশন লয়ের যে মেয়াদ, সেটা কি, আপনাকে জমি কতদিন ধরে দখল রাখতে হবে, সেটা হলো 12+, অর্থাৎ 12 বছরের অধিক সময় ধরে যদি আপনি এবার দখলে থাকলেন, আপনার না আছে রেকর্ড, না আছে দলিল, আপনি সেক্ষেত্রে অ্যাডভার্স পসেশন অর্থাৎ প্রতিকূল দখল আইনের যে বিষয়টা সেখানে পড়বেন। তার মানে কি আপনি সেখানে মালিকানা পেয়ে গেলেন? না, একেবারেই সে বিষয়টা নয়। কারণ আপনি ওই ল বা ওই আইনটার ইউজ করতে পারবেন, অর্থাৎ ব্যবহার করতে পারবেন, এইটুকুই। তার মধ্যে যে ক্লজগুলো আছে, সাব ক্লজগুলো আছে, অর্থাৎ যে সাব নিয়মগুলো রয়েছে, উপনিয়মগুলো রয়েছে, সেই ধারাগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা সেই ধারার মধ্যে আপনি কোর্টের দ্বারস্থ হতে পারবেন, আদালতের দ্বারস্থ হতে পারবেন। তাই বলে কি আরও কন্ডিশন রয়েছে? আপনি দখল আছে, আপনাকে কেউ তুলতে এলো না, আসল মালিকও আপনাকে উঠানোর জন্য বলছে না, আর আপনি কি অ্যাডভার্স পসেশনের মামলা করে দিলেন আর আপনি বৈধ কাগজপত্র বানিয়ে নিলেন? একেবারেই সেটা নয়। কারণ এখানে কন্ডিশন রয়েছে, মালিক যদি 12 বছর পর এসে আপনাকে তোলার চেষ্টা করে, তবে আপনি অ্যাডভার্স পসেশন মামলা বা বাংলায় যেটা প্রতিকূল দখল আইন বলছে, তার শরণাপন্ন আপনি হতে পারেন। তারপরে কোর্ট বিচার করবে বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী যে সাব ক্লোজগুলো রয়েছে, অর্থাৎ উপনিয়মগুলো রয়েছে অ্যাডভার্স পসেশনের আন্ডারে বা প্রতিকূল দখলের আইনের আন্ডারে, সেইগুলোর মধ্যে যদি আপনি অ্যাপ্লিকেবল হন, তার মধ্যে একটা কন্ডিশন রয়েছে যে 12 বছরের আগে যদি মালিক চেষ্টা করে থাকে, আপনাকে ইনফর্ম করে থাকে যে উঠার জন্য বা কোনো কিছু বিষয়গুলো, অনেক কিছু রয়েছে এর ভিতরে সাব ক্লজ। এই বিষয়ে আমি এই ভিডিওতে এত বিস্তারিত বলতে পারছি না, তার কারণ আমি পূর্বের ভিডিওতে অ্যাডভার্স পসেশন কি, প্রতিকূল দখল আইন কি, এই বিষয়গুলো রয়েছে। আর আপনারা অনেকেই ভাববেন যে হ্যাঁ, জমি দখল করে আছে, তার মানে অ্যাডভার্স পসেশনে গেলেই আপনি মানে বৈধ কাগজ বানিয়ে নেবেন। বিষয়টা তা নয়। এইবার আমি দ্বিতীয় যে আমাদের ল, হোমস্টিড ল,
বা বাস্তু অধিগ্রহণ ল আইন 1975 সাল এটা বলে রাখি। এই হোমস্টিড ল বা বাস্তু অধিগ্রহণ আইনে বলা রয়েছে যিনি দখলকারী তিনি যদি 1975 সালের 29শে সেপ্টেম্বরের আগে অর্থাৎ 29 সেপ্টেম্বর এর আগে যদি জমি অধিগ্রহণ করে থাকে এবং যার জমি অধিগ্রহণ করা হলো তাকে ডেকে বিএলআরও অফিসে তার যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বর থেকে সর্বোচ্চ 8 ডেসিমাল অর্থাৎ 8 শতক, এটা মানে পরিস্থিতি অনুযায়ী 2 শতক হতে পারে, পরিস্থিতি অনুযায়ী 1 শতক হতে পারে। এই যে 8 শতক বা 2 শতক বা 1 শতক এই জায়গাটা তার দাগ নম্বর থেকে কেটে নিয়ে একটা বাটা দাগ করে বাস্তু অধিগ্রহণ আইনের বলে তাকে সেই জমির মানে মালিকানা দেওয়া হবে। এটা কিন্তু বাস্তু অধিগ্রহণ আইনে রয়েছে, হোমস্টিড লয়ে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। হোমস্টিড ল 1975 বা 1976ও বলা হয় এটাকে। কিন্তু যে শর্তটা হলো হোমস্টিড লয়ে আপনাকে পড়তে গেলে 1975 সালের 29শে সেপ্টেম্বরের আগে আপনার দখল থাকতে হবে সেখানে। আর যার জমির পরিমাণ থেকে কেটে নেওয়া হলো যিনি মূল মালিক সে তাকে কিন্তু কম্পেনসেশন বা ক্ষতিপূরণ সেটা দেবে গভর্নমেন্ট। এবার যদি কোনো মালিক এটা না মানতে চায় তাহলে তার কেসটা ডিস্ট্রিবিউট বা কন্ট্রোভার্সি হয়ে থাকবে পড়ে, আর মানে যিনি দখলকারী তাকে কিন্তু কেটে জমিটা দিয়ে দেওয়া হবে বাটা দাগ করে। আর আরেকটা কথা বলে রাখি, ট্রেজারি থেকে টাকাটাও মানে বেরিয়ে আসবে ওই মালিকের জন্য, মূল মালিকের জন্য। যতদিন কেসটা না মিটছে ততদিন সেই টাকাটা ট্রেজারিতেই পড়ে থাকবে, আর তারপরে যদি কেস মিটে যায় তখন ট্রেজারি থেকে আবার টাকা তাকে মূল মালিককে দিয়ে দেওয়া হবে। এইবার আপনারা বলতে পারেন এগুলো কি মগের মুল্লুকের আইন? দাদা এরকম সত্যিই আইন রয়েছে, অ্যাডভার্স পসেশন ল রয়েছে, হোমস্টিড ল রয়েছে, এগুলোতে কিন্তু করা হয়। এইবার যদি আপনার বিএলআরও সাহেব বা কোনো কিছু না মানে তাহলে আপনি এগুলো কোর্টের দ্বারস্থ হয়ে এই যে আইনগুলো রয়েছে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। তবে যেটা বললাম হোমস্টিড লয়ের ক্ষেত্রে বা বাস্তু অধিগ্রহণ আইনের ক্ষেত্রে এই জমিগুলো দখলকারীরা ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না, অর্থাৎ নট ট্রান্সফারেবল। তার ছেলে মেয়ে যারা ওয়ারিশ রয়েছে তারাও ব্যবহার করতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না। 10(2) যে ধারা রয়েছে হোমস্টিড ল বা বাস্তু অধিগ্রহণ আইন, তারা এগুলো ব্যবহার করবে কিন্তু কখনোই অন্য কাউকে ট্রান্সফার করতে পারবে না। আর অ্যাডভার্স পসেশনের যে ল বললাম, 12 বছরের অধিক যদি আপনি ওই জায়গায় বাস করছেন, আপনাকে যদি মূল মালিক এসে উচ্ছেদ করার চেষ্টা করে আপনি অ্যাডভার্স পসেশনের মামলা করতে পারেন, এবং তার যে সাব ক্লোজগুলো রয়েছে তার কন্ডিশন রয়েছে তার মধ্যে যদি আপনি ফিট বসেন তাহলে যে পূর্বে সুপ্রিম কোর্টের একটা রায় রয়েছে সেই রায়টাকেও যদি আপনি সামনে আনতে পারেন এবং কোর্টকে ভালোভাবে বুঝাতে পারেন তাহলে হয়তো কিছু হলেও হতে পারে। কিন্তু যে একেবারে এটা সরলীকরণ করবেন না যে দখলকারী মানেই আপনি অ্যাডভার্স পসেশনের মামলা করে পেয়ে গেলেন, এইগুলো একবার সরলীকরণ করবেন না। আপনারা যাদের বিশ্বাস হয় না যে এই কথাগুলো আমি যেগুলো বললাম তারা দয়া করে অ্যাডভার্স পসেশন ল দেখে নেন, গুগলে সার্চ করে হোমস্টিড ল গুগলে সার্চ করে দেখে নেন। অ্যাডভার্স পসেশনের বাংলা অর্থ হলো প্রতিকূল দখল আইন, দেখে নিতে পারেন। আর হোমস্টিড লয়ের যে বাংলা অর্থ বাস্তু অধিগ্রহণ আইন, এই দুটো আইন দেখে নিতে পারেন। তাই আজকে যারা আমরা ভিডিওতে প্রথমেই শুরুতে বলেছিলাম যে অনেকে বলবে পাগলের পোলে বকছেন, বা অনেকে বলবেন যে মগের মুল্লুক পেয়েছেন নাকি, এগুলো বলবেন, কিন্তু দয়া করে এই দুটো আইন আপনারা দেখে নেন, তাহলে কিন্তু আমি যে বক্তব্যগুলো রাখলাম সেগুলোর অর্থ অনেকেই বুঝতে পারবেন বা বোধগম্য হবে। যাই হোক, আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম, আবার পরবর্তী সময়ে আপনাদের সঙ্গে দেখা হবে।